আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে 2 দিন থেকে এই বৃদ্ধা মহিলা কাপ্তাই রাস্তার মাথা বসে আছে। ওনাকে আমি কিছুক্ষণ দেখি রেলগেট, কিছুক্ষণ দেখি এখানে ওখানে বসে আছে। তো আমি আজকে ওনার জানতে চান যে খালা আপনার পরিচয় কি, আপনি কোত্থেকে আসছেন, কী আসে বিষয়। ওনার বাড়ি যত সম্ভব উত্তরবঙ্গ কোনো এক জায়গায় হবে। উনি জায়গার নামটা ঠিকমতো বলতে পারতেছে না, কথার একটু অগোছানো কথা, তো আমি বুঝতে অনেক কষ্ট আমার থেকে। আমি চেষ্টা করলাম বুঝার জন্য, বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু ওনার কথার আমি আসলে পুরো বুঝে উঠতে পারতেছি না কী বলতেছে। তো আমার একটা ধারণা ওনার মনে হয় মানসিক কোনো সমস্যা আছে। তো যদি এই মহিলায় কেউ চিনে থাকেন, ওনার যদি আত্মীয় স্বজন কেউ যদি চিটাঙে থাকেন, ওনাকে আমার মনে হয় পাইতে পারেন কাপ্তাই রাস্তার মাথা। আজকে 2 দিন উনি এখানে। তো আজকে দেখে আমার দোকানের পিছনে এখানে বসে আছে একটা তেরফাল বিছে, কাগজ বিছে। তো বসে থাকার পরে আমি চিন্তা করলাম মনে হয় কিছু কথা প্রশ্ন করি, ওনার বাড়ি কোথায়। তো উনি বাড়ির নাম ঠিক মতো বলতে পারে না, এমনি বলে বাড়ি আছে, সব আছে। তো বললাম ছেলে মেয়ে আছে কিনা। উনি বললো যে আমার মেয়ে আছে, অনেক সুন্দরী মেয়ে, এই জন্য আমার খোঁজখবর নেয় না। দেখ, উনি অনেকগুলো কথা বলছে, এগুলো আসলে বুঝতে অনেক কষ্ট হয়ে গেছে আমার। তো আমি আজকে ভিডিও করলাম, ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই ওনাকে এখান থেকে নিয়ে যান, কারণ এই বৃদ্ধা মহিলা এখানে অনেক কষ্টে আছে। বা এই রোডের মধ্যে একজন মানুষ পড়ে থাকলে যে কত কষ্ট, এটা আপনি পড়ে থাকলেই বুঝবেন কোনো এক সময়। অত্যন্ত গরম, মশার কামড়, মাছি মশা, গোসল করতেছি না, কতটুকু সমস্যা। এটা যদি আপনি কখনো এরকম পড়েন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, ওনার যদি পরিচয় কেউ জেনে থাকেন অবশ্যই ওনাকে এখান থেকে নিয়ে যাবেন, অথবা কাপ্তাই রাস্তার মাথা আসেন, ওনাকে আমি আশা করি পাবেন এখানে। আজকে 2 দিন যেহেতু উনি এখানে থাকে, আশা করি উনি আশপাশে কোথাও পড়ে থাকবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন, যেহেতু ওনার যদি কোনো পরিচিত লোক থাকে, ওনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে চট্টগ্রামে বা যেখানে থাকুক, যাতে ওনাকে এখান থেকে উদ্ধার করে তার আত্মীয় স্বজন নিতে পারে। সকলে আজকে এই জন্যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের এই যে চট্টগ্রামে বেওয়ারিশ একটা হাসপাতাল আছে, ওটার প্রতিষ্ঠাতা আমার মনে হয় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মানবিক সৈকত ভাই। উনি বিভিন্ন জায়গা থেকে এরকম বৃদ্ধা মহিলা করে বৃদ্ধা পুরুষদেরকে, যারা বেওয়ারিশভাবে পড়ে থাকে রাস্তাঘাটে, ওনার কোনো ওয়ারিশ নাই বা ছেলে মেয়ে নাই, ওনাদেরকে উদ্ধার করে ওনার মেডিকেলে ভর্তি করে এবং ওখানে ওনাদের পরিচর্যা করে, ওখানে ওনাদেরকে সেবা করা হয়। তো আমি যদি ওনার পরিচিত কেউ না থাকে, ওনার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে চট্টগ্রাম বা যে কোনো জায়গাতে, অবশ্যই আমি আজকে বলবো যে আপনারা সকলে শেয়ার করে দিবেন, যেহেতু মানবিক সৈকত ভাইয়ের কাছে এটা গিয়ে আজকে পৌঁছায়। তাহলে আমি আশা করি মানবিক সৈকত ভাই এখান থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে যাবেন এবং ওনাকে সেবা দিয়ে সুস্থ করে তুলবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম হচ্ছে ওনার জায়গার নাম, বাড়ি কোথায় উনি ঠিকমতো বলতে পারে না, আমাকে আসলে বুঝতে পারতেছি না, আমি বুঝে নেই। তো ওনাকে আমি বললাম, খালা আপনি কি যাবেন কি না, এরকম এরকম এখানে তো একটা আছে বেওয়ারিশ হাসপাতাল। উনি বলে আমি তো বুড়ো হয়ে গেছি, কাজ করতে পারবো না। তাই বললাম আপনি কাজ করতে হবে না, ওখানে গেলে আপনাকে ওনারা এমনিতেই খাওয়াবে, আপনার ছেলের মতো আপনাকে লালন পালন করবে। তো উনি হাসি উঠে বললেন। তো আমি জিজ্ঞেলাম, খালা আপনার এমনি কোনো সমস্যা আছে কিনা। তো উনি আমাকে একটা কথা বললো যে আমি আমার স্বামীর সাথে অনেক আগে শহরে আমাকে নিয়ে আসছে, এনে আমাকে অন্য জায়গায় বিক্রি করে দিছে, দেওয়ার পরে ওখানে অনেক সমস্যা হয়েছে এবং ওই লোকটা নাকি ওনাকে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে উনি নাকি বাতের চুলাতে পড়ে গেছে, লাড়কির চুলাতে ফোড়ে ওনার পায়ের কোনো একটা জায়গায় ফুলে গেছে। উনি আমাকে দেখাইছে, আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে ওনার পায়ের কিছু অংশ ফুলে গেছে। তো যাই হোক, আমি আজকে ভিডিও করলাম এটাই যে ওনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকেন চট্টগ্রামে বা আশপাশ কোনো জায়গায়, অবশ্যই ওনাকে এখান থেকে আপনারা উদ্ধার করে নিয়ে যাবেন। আর যদি ওনার যদি কোনো ওয়ারিশ না থাকে, উনি যদি বেওয়ারিশভাবে পড়ে থাকে রাস্তাঘাটে, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এই জন্যেই
যে বেওয়ারিশ একটা হাসপাতাল আছে চট্টগ্রাম 5 থানা অধীনে, এটা হচ্ছে অনন্য আবাসিকের পিছনে, অক্সিজেনের একটু আগে। তো আপনারা শেয়ারের মাধ্যমে অবশ্যই ওদের কাছে পৌঁছালে ওরা এখান থেকে ওনাদেরকে নিয়ে যাবে। যেহেতু রাস্তাঘাট থেকে আপনি আর আমি চাইলে কখনো কোনো মহিলাকে এখান থেকে তোলার আমার আপনার কোনো আইনি কোনো বৈধকতা নাই। এগুলো অনেকগুলা আইনি সমস্যা আছে, আইনি জটিলতা আছে। তো আমি আশা করব আপনারা সকলে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে এই মহিলা যদি ওনার আত্মীয় স্বজনকে খুঁজে পায়, অবশ্যই এতে আপনারা সকলে খুশি হবেন এবং আমি নিজে খুশি হব। এবং আপনাদের মাধ্যমে যদি উনি যদি ভালো একটা সময় পার করতে পারে, এই কষ্ট থেকে মুক্তি পায়, অবশ্যই রুসিল্লায় আপনারা সকলে আল্লাহ আপনাদের গুনাহ থেকে মাফ করতে পারে। তো যাই হোক, সর্বশেষ আমার কথা হচ্ছে ভাই, আপনারা সকলে শেয়ার করে দিবেন, যেহেতু ওনার আত্মীয় স্বজন কেউ যদি খুঁজে পায় ওনাকে, যেন এখান থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। আর আমাদের বেওয়ারিশ হাসপাতাল আছে চট্টগ্রামে, ওনার প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই মানবিক সৈকত ভাই। আমি আশা করব ওনার কাছে আজকে যদি ভিডিওটা যায় পৌঁছায়, উনি যেন দ্রুত সম্মতে আসি ওনার একটু খোঁজখবর নেয় এবং ওনার বেওয়ারিশ হাসপাতালে যেন ওনাকে ভর্তি করা। আমার মনে হয় ওনারা যদি একটু ভালো সেবা পায়, ওনারা আগের মতো আবার সুস্থ হয়ে উঠবে, আমার একটা ধারণা। তো রাস্তা মাথায় শুধু মহিলা একজন আছে তা কিন্তু না, আমি আরও 3জন দেখছি পুরুষ আছে। ওনারা কিন্তু কথাবার্তা অনেক স্মার্ট, কথা খুবই কম বলে, আপনাকে জ্বালায় না খাওয়ার জন্যে, কিন্তু শুয়ে থাকে, রাস্তার মাঝে পড়ে আছে, কোনো প্রকার ওদের কেউ নাই, আত্মীয় স্বজন নাই, দেখার মতো কেউ নাই। তো এই লোকগুলা যদি কোনো একটা জায়গা যদি ভালো থাকে, অবশ্যই আমি আর আপনার যতটুকু দেখি যে ভালো অবস্থায় আছে, আমরা নিজেরাও খুশি হব এবং আল্লাহ তাআলাও খুশি হবে। তো আপনাদের মাধ্যমে আমার আজকে এটাই আশা, সকলে সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা, যেহেতু এই মহিলা তার পারিবারিক লোকদেরকে খুঁজে পায়। এবং দেখছেন উনি ওনার পায়ে দেখাইছে আমাকে, ওনার পাটা ফুলে গেছে অনেকখানি, ফুলে যাওয়ার কারণে পায়ে এখনও ফোড়া দাগ আছে। তো যাক, সকলে ভাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে, যেন মানবিক সৈকত ভাইয়ের কাছে ভিডিওটা যাই পৌঁছায়। এবং ওনার যদি আত্মীয় স্বজন কেউ থেকে থাকে চট্টগ্রামে বা আশপাশের কোনো জেলায়, ওনাকে যেন এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এটা হচ্ছে চট্টগ্রাম জেলা কাপ্তাই রাস্তার মাথা চাঙ্গা থানা অধীনে, কালুরঘাটের আগে কাপ্তাই রাস্তার মাথা। তো সকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন ভাই আজকে আপনারা, উনি যেন ওনার পারিবারিক লোকদেরকে যেন যদি খুঁজে পায়, ওনার যদি আত্মীয় স্বজন ওনাকে চিনে থাকে, তাহলে অবশ্যই যেন ওনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর দ্বিতীয় কথা, যদি ওনার কোনো ওয়ারিশ না থাকে, তাহলে ওনাকে যেন বেওয়ারিশ হাসপাতালে ভর্তি করা হয়। আমি এটা আজকে অনুরোধ করব আমাদের মানবিক সৈকত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকে এখানে শেষ করলাম। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে উনি যেন ওনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে চট্টগ্রামে, ওনাকে যেন খুঁজে পায়। সকলকে আমার পেজের পক্ষ থেকে ধন্যবাদ।